নমস্কার বন্ধুরা, সবিতা কুকিং ব্লগে সবাইকে স্বাগত জানাই। সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। আজকে নিয়ে নিয়েছি একটা মোজাটা দিয়ে আমি একটা রেসিপি করব। 5টা থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখবেন কিভাবে করব। এখন আমি মোজাটা বেছে নিব। মোজাটা এখন বেছে নিব। মোজাটা যে খুব ভালো, একদম বিচি কলার মোজা। এখন এরকম করে বের করে নেব। এখন শক্ত ডাঁটিটা আমি বের করে নেব। এরকম করে একটা টুকরা করে দেব। মাঝখানটা পাল্টা করে নেব। এরকম করে টুকরা করে নেব। মোচাটা এখন সিদ্ধ করার জন্য জল দিয়ে দিব। এখন দিয়ে দিব অল্প করে লবণ দিয়ে দিব, মোচাটা তাড়াতাড়ি সিদ্ধ হবে। এখন কেটে নিব আলু। মোচাটা সিদ্ধ হয়ে গেছে, এখন নামিয়ে নেব। শুকনো কড়াইতে ধনিয়া ভেজে নেব। জিরাটাও একসাথে ভেজে নেব। একটা তেজপাতাও ভেজে নেব টুকরো টুকরো করে। জিরা ধনিয়াটা ভাজা হয়ে গেছে, এখন নামিয়ে নেব। এখন বেটে নিব শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাটা বাটা হয়ে গেছে, এখন বেটে নিব কাঁচা লঙ্কা। বাটা হয়ে গেছে, এখন বেটে নিব আদা। ভেজে রাখা জিরাটা ধনিয়াটা তেজপাতাটা এখন বেটে নিব। জিরাটা ধনিয়াটা তেজপাতাটা বাটা হয়ে গেছে,
সিদ্ধ করা মোজাটা এখন আমি বেটে নিব, এরকম করে চিপে জলটা ফেলে দিতে। মোজাটা বাটা হয়ে গেছে, এখন উঠে নিব। মোচার মধ্যে আমি দিয়ে দিব অল্প পনির আর অল্প করে দিব চাউল বাটা। এরকম করে গুঁড়া করে নেব। অল্প করে দিব শুকনো লঙ্কা, একটু জিরা, ধনিয়া বাটা, স্বাদ মতো লবণ আর কালারের জন্য হলুদ গুঁড়ো। ভালো করে একসাথে মেখে নেব। আলু ভাজার জন্য সরষের তেল দেব, স্বাদ মতো দিব লবণ আর কালারের জন্য হলুদ গুঁড়ো। আলুটা ভাজা হয়ে গেছে, এখন উঠায় নিব। বড়াটা ভাজার জন্য সরষের তেল দিয়ে দেব। এরকম ছোট ছোট করে বড়া করে ভেজে নিব। বড়াটা ভাজা হয়ে গেছে, এখন উঠায় নিব। আলুটা চাইতেই রেখে দেব। ফোড়নের জন্য দিব সরষের তেল, শুকনো লঙ্কা, তেজপাতা, পাঁচফোড়ন, বেটে রাখা মশলাটা একসাথে মিক্স করে নিব। কাঁচা লঙ্কা বাটা, কালার জন্য হলুদ গুঁড়ো, লবণ, অল্প করে জল দিয়ে দিব। মশলাটা মিক্স করে রেখে দিয়েছি, এখন দিয়ে দিব। মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে, এটা তেল ছেড়ে দিচ্ছে, এখন আলুটা দিয়ে দিচ্ছি। একটু ভালো করে ভাজা হয়ে গেছে, এখন দিয়ে দিব জল। এটা ভালো করে জাল হয়ে গেছে, এখন দিয়ে দিব বড়াটা। এখন দিয়ে দিব ভেজে রাখা মশলাটা। বেটে নিব গরম মশলা, গরম মশলাটা বাটা হয়ে গেছে, এখন উঠাই নিব মশলাটা। অল্প করে দিয়ে দিব ঘি। তরকারিটা এখন হয়ে গেছে, এখন নামিয়ে নিব। মজার তরকারিটা কেমন হয়েছে যদি ভালো লাগে কমেন্টে জানাবেন, লাইক করবেন, শেয়ার করবেন।